প্রায় দেড় দশক পর আবারও পাকিস্তানে নামবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আকাশপথে ঢাকা নন স্টপ ফ্লাইট শুরুর মাধ্যমে পুরনো সম্পর্কের ভিত আরও শক্ত করার পথে দুই দেশ। দীর্ঘদিন পর পাকিস্তানে বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। কোনো এক সময়তে আমরা একসাথে ছিলাম, আবার একটা স্বপ্নও থাকে দেখার পাকিস্তানটা কেমন ছিল, যদিও কখনো যাই নাই। যদি এরকম হয় তো অবশ্যই যাওয়ার চিন্তা ভাবনা আছে। আমি কাতার প্রবাসী, যতগুলো পাকিস্তানি নাগরিকের সাথে পরিচিত হয়েছে, খুব ভালোবাসে আর কি। যদি নতুনভাবে সম্পর্কটা আবার চালু হয় তো হয়তো বা অনেকের জন্য ব্যবসা বাণিজ্য বা আপনার টুরিস্ট খাতে কিছুটা উন্নতি করবে। ঢাকা থেকে করাচি ১৪৭১ মাইল পথ যাতায়াতে ব্যবহার হবে ১৬২ সিটের বোয়িং 737 মডেলের উড়োজাহাজ। সপ্তাহে আপাতত বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে করাচি রুটে। প্রথম ফ্লাইটেই যাত্রীদের প্রত্যাশিত সাড়া পেয়েছে বিমান বাংলাদেশ। প্রথম ফ্লাইটটা ফুল একটা বিক্রি হয়ে গেছে, আর সেকেন্ড ওখান থেকে যেটা আসার সেটা 80% উপরে বিক্রি হয়ে গেছে আসার যেটা। আর সেকেন্ড ফ্লাইটটার মোটামুটি হচ্ছে। এখন যারা যায় তারা ডাইরেক্ট ফ্লাইট না থাকায় অনেক ঘুরে যেতে হয়, আর খুব স্বাভাবিক টাইম কমে আসছে, টাইম কমবে আর কি, ফ্লাইট টাইম কমবে, প্যাসেঞ্জারদের ট্রানজিট নাই, 3 ঘন্টার ফ্লাইট খুব স্মুথলি হবে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর পর্যটন খাত থেকে ৩০ থেকে $৪০ বিলিয়ন রাজস্ব আয় করে পাকিস্তান সরকার। বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণ পিপাসুদের পাশাপাশি ঢাকা করাচি রুটটি বাণিজ্যিক ও কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সম্পর্ক ভালো হওয়ার আমরা একটা আশা দেখছি। দুই দেশের বিমান চলাচল লাভজনক হতে পারে, এবং শুধুমাত্র যে প্যাসেঞ্জার ক্যারিং এর ক্ষেত্রে তা না, কিন্তু এখানে কার্গোরও প্রচুর সুযোগ আছে। ২০১২ সালে নিরাপত্তার ইস্যুতে দুদেশের ফ্লাইট বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। বর্তমানে দুদেশে যাতায়াতে দুবাই, দোহা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হয়, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ৩০ থেকে ৭০ হাজার টাকা কমে রাউন্ড ট্রিপে সর্বনিম্ন ৫১,০০০ টাকায় যাতায়াত করতে পারবেন ঢাকা করাচির যাত্রীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।